কোচিং সেন্টারে বিপুল অস্ত্র ও বিস্ফোরকের সন্ধান, চলছে সেনাবাহিনীর অভিযান। রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ মহল্লায় অবস্থিত ডক্টর ইংলিশ নামে একটি কোচিং সেন্টারে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সন্ধানে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শনিবার 16 আগস্ট সকাল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানটি চলছে। সেনাবাহিনীর একটি সূত্র বলছে, ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, সঠিক কর্টিস এয়ারগান সীসা 3 বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র 6টি, জিপিএস একটি, ওয়াকি টোয়াকি 4টি, ট্রাজার গান একটি, সিম কার্ড 10টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, মনিটর 6টি, কম্পিউটার 3টি, স্ক্যানার 3টি ও 35টি মদের বোতল উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত 40 ইস্ট বেঙ্গলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র মোহাম্মদ গাজীউর রহমান জানান, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো তথ্য জানেন না, তবে তারা পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে। কোচিং সেন্টারটি পরিচালনা করছিলেন মুনতাসিরুল আলম অনিন্দ। তিনি রাজশাহী মহানগর বিএনপির সহ সভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। অভিযানকালে অনিন্দ সহ 2 জনকে যৌথ বাহিনী নিজেদের হেফাজতে নিয়েছে। অভিযোগ রয়েছে, বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হলেও চাচাতো ভাই লিটনের প্রভাবে চলতেন অনিন্দ। আনিন্দর বিরুদ্ধে রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক AFM রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় 2016 সালের 2রা জুন গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। আনিন্দ রাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং জঙ্গি কার্যকলাপে জড়িত হয়ে দেশের ভেতরে কয়েকটি জঙ্গি হামলায় অংশ নিয়েছিল বলে ওই সময় পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। এছাড়া গুলশানের চাঞ্চল্যকর হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা তদন্তেও অনিন্দর সম্পৃক্ততা পায় গোয়েন্দা পুলিশ। ওই সময় তাকে রাজশাহী থেকে গ্রেপ্তার করে ঢাকায় নেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, সাবেক মেয়র লিটনের আত্মীয় হওয়ায় ওই সময় সব মামলা ও অভিযোগ থেকে পুলিশ অনিন্দর নাম বাদ দিয়েছিল। গত কয়েক বছর ধরে অনিন্দ নিজের বাড়ির লাগোয়া ফাঁকা জায়গায় টিন সেট দিয়ে ডক্টর কোচিং সেন্টারটি পরিচালনা করেছিলেন। পাশাপাশি গোপনে অস্ত্র ও বিস্ফোরক মজুত ও তৈরির কাজও করে আসছিলেন। যৌথ বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে অভিযান শুরু করেন। সকালে শুরু হয় এ অভিযান দুপুর 12:30টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অব্যাহত ছিল। সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে ইতিমধ্যে কোচিং সেন্টারটি থেকে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, কার্তুজ 3 বাক্স সীসা, একটি ম্যাগনেট, 6টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, 4টি ওয়াকি টোয়াকি, একটি ট্রেজার গান, 10টি সিম কার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি কার্ড, 6টি মনিটর, 3টি কম্পিউটার, 3টি স্ক্যানার ও 35 বোতল মদ জব্দ করেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজীউর রহমান বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে সেনাবাহিনী বিস্তারিত জানাবেন, তখন আমরা বিস্তারিত জানতে পারব। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে রুমানা, ওয়ার্ল্ড ভিউজ।